নমস্কার, শুভ সন্ধ্যা। মানি মেকিং মাইলেজে আবার আমরা শুরু করছি আমাদের ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে বিস্তর আলোচনা। আজকে নিফটি 24,358 তে গ্যাপ আপ ওপেন হয়েছিল। গতকালে আমাদের এক্সপেকটেশন অনুসারে বেয়ারিশ সেন্টিমেন্ট শো করে বা নিচে আসতে শুরু করে। সাপোর্ট নেয় 24,119-এ। আরো হয়তো 50 থেকে 100 পয়েন্ট নিচে আসতে পারত, কিন্তু আইটি ইন্ডেক্সের শক্তপোক্ত সাপোর্ট নিফটিকে বাউন্স ব্যাক করার একটা সুযোগ করে দেয়। নিফটি আজকে ডে চার্টে একটা হ্যাঙ্গিং ম্যান ডোজি প্যাটার্ন তৈরি করেছে, কিছুটা প্রফিট বুকিং এক্সপেক্টেড। নিফটি যদি 24,370 ক্রস করে তাহলে তার টার্গেট বা রেজিস্ট্যান্স হতে পারে 24,420, 24,400, 24,500, 24,550। আর যদি নিচের দিকে যায় তাহলে নিফটি সাপোর্ট নিতে পারে 24,240, 24,150, 24,050 ইত্যাদি লেভেলে। আমার মতে কালকের জন্য 24,370 থেকে 24,420 খুবই একটা ইম্পর্টেন্ট লেভেল। এখান থেকে নিফটিতে রিভার্সাল আসলেও আসতে পারে। যাই হোক, চেষ্টা করবেন 9:30 পরেই ট্রেড নেওয়ার, তাতে একটু মার্কেট সেন্টিমেন্টটা বোঝা যেতে পারে। যাই হোক, আমরা গতকালের পিকগুলোর ইভ্যালুয়েশন এবার শুরু করছি। আমার পিক বা স্টাডিতে যদি কোনো ভুলভ্রান্তি হয় বা আপনাদের সঙ্গে যদি মতের মিল না হয়, আপনারা আমাকে জানাতে পারেন। এতে একসাথে সকলে মিলে আমরা এনরিচ হতে পারি। গতকালে আমার প্রথম পিক ছিল গ্ল্যান্ড ফার্মা। আমরা আমাদের তার আগের দিনের স্টাডি অনুসারে গ্ল্যান্ড ফার্মাকে ফার্স্ট ক্যান্ডেলই 1465-তে সেল করেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আর নতুন কোনো এন্ট্রি পাইনি। সেই যাই হোক, আমরা এখন আর গ্ল্যান্ড ফার্মাকে কোনো সেলের দিকে যাচ্ছি না। যদি কোনোদিন কোনো বেয়ার মার্কেট পাই তাহলে আমরা 1450 থেকে 1432-এর মধ্যে গ্ল্যান্ড ফার্মাকে অ্যাকুমুলেট করব আর পুরোপুরি এক্সিট করব 1530-এ। গতকাল আমাদের দ্বিতীয় পিক ছিল মান্যবর বা বেদান্তে ফ্যাশন। আমাদের নিফটিতে আমাদের একটা যেহেতু বেয়ারিশ সেন্টিমেন্ট সেন্স করেছিলাম, তাই প্রি ওপেনিং এ যখন স্টকটা আমাদের দ্বিতীয় টার্গেটের ওপরে মানে 820-তে ওপেন হলো, তো তখনই আমরা স্টকটাকে এই জায়গায় একটু শর্ট করেছিলাম আর আমরা এটাকে স্কোয়ার আপ করে নিলাম আমাদের প্রথম এন্ট্রি 802-এর লেভেলে। এখান থেকে আমাদের মোটামুটি কিছু একটা প্রফিট হলো ও দিনের শেষে আমরা স্টকটাকে আবার 811-তে সেলও করে দিয়েছিলাম। কিছু হোল্ডে রাখিনি, কারণ নিফটি একটা এমন ওভারবট জোনে রয়েছে, এই জায়গায় কোনো কিছুকে হোল্ডে না রাখাই ভালো, যে কোনো মুহূর্তে প্রফিট বুকিং আসলেও আসতে পারে। একটা কথা আমি বলে রাখি আপনাদের, ইন্ট্রাডেতে টিকে থাকতে গেলে সাহস, কুইক ডিসিশনের সাথে সাথে দুদিকে কাজ করাটাকেও আমাদের রপ্ত করতে হবে। এতে মোটামুটি 10 বারের মধ্যে 8 বার সাফল্য আসে। যাই হোক, এবার যে স্টকগুলোতে আমরা কালকে কাজ করব তার একটা প্রিপারেশন নেওয়া যাক। আগামীকালের প্রথম স্টক হচ্ছে উইপ্রো আমরা 241 থেকে 237.50 এই লেভেলে নিতে পারি। স্টপ লস হবে 235.70, টার্গেট হবে 245, 248। আপনারা মান্যবরে প্রত্যেকদিন কাজ করতে পারেন, যতদিন না ক্লোজিং বেসিসে মান্যবর 785-র নিচে ক্লোজ দিচ্ছে, আবার টার্গেট হিসাবে 833 না অ্যাচিভ করছে। প্রতিদিনই 798, 792 ও 802 এই লেভেলগুলোতে আপনারা এন্ট্রি নিতে পারেন। আর টার্গেট হিসাবে ওই 811, 820, 833। কালকে আমাদের লাস্ট স্টকটা হচ্ছে এমটারটেক। কালকের জন্য আমাদের লাস্ট স্টকটা হচ্ছে এমটার টেকনোলজি। এন্ট্রি হবে 1428, 1413, 1405, স্টপ লস 1390 এর নিচে, টার্গেট হবে 1460, 70, 1485 ইত্যাদি। চলুন একসাথে সকলে মিলে কাজ করি এবং একসাথেই একটা নিজেদের মধ্যে সাস্টেনেবিলিটি তৈরি করি। সকলেই একসাথে যৌথভাবে সমৃদ্ধির পথে এগিয়ে চলি। আমার আন্তরিক শুভেচ্ছা রয়েছে সকলের প্রতি। থ্যাংক ইউ।